আগের দিনে ব্লগটা আমি যেখানটা শেষ করেছিলাম আজকে ব্লগটা ঠিক তারপর থেকে আমি শুরু করছি। আশা করছি ড্রেসটা দেখে বুঝতে পারছো। আগের দিনের ব্লগটা ঠিক সন্ধ্যার আগে আমি শেষ করে দিয়েছিলাম, কারণ সকাল থেকে ব্লগিং করতে করতে না আমি সবার লাস্টে রাত্রেবেলা গিয়ে দেখলাম যে না অনেক বড় হয়ে যাবে ব্লগটা, সেই কারণে আমি অর্ধেকটা তোমাদেরকে শেয়ার করেছি আগের দিন, আর আজকে শেয়ার করছি অর্ধেকটা। আজকে সকালবেলায় নর্মালি আমি যেরকম প্রাণায়াম করে থাকি সেগুলো কিছুই করা হয়নি, তো সন্ধ্যাবেলায় করছি। তবে হ্যাঁ, কিছু কিছু প্রাণায়াম যেগুলো আছে আমি সন্ধ্যা এবং সকালবেলা দুবেলায় আমি করি। সন্ধ্যাবেলা তো কোনো এক্সারসাইজ আমি করি না কখনোই, নর্মালি যে ধ্যান করা আর কি, ঠাকুরকে প্রে করা এগুলো তো করেই থাকি। তবে ধ্যানটা করি, আর সকালবেলা তো মাস্ট করেই থাকি, স্কিপ হয় না, এটি তো কখনোই বলবো না। তো আজকে সকালবেলা করা হয়নি, স্কিপ হয়ে গেছে, তো সেটা সন্ধ্যাবেলা আজকে ধ্যান বেশ অনেকক্ষণ বসে করে নিলাম। এই ধ্যানগুলো করলে না অটোমেটিক্যালি মনটা অনেক শান্ত হয়ে যায়। অনেক সময় দেখতে পাওয়া যায় শরীর ভিতরে মানে অস্থির লাগছে, কিছুতেই কিছু ভালো লাগছে না, সেগুলো আমাদের কোনো ফিজিক্যালি কোনো প্রবলেম না, মানে শারীরিক কোনো সমস্যা নয়, মেন্টালি সমস্যা থেকেও আসে বা অন্যান্য কিছু থেকেও আসতে পারে। তো এই ধ্যান করলে বিশেষ করে সন্ধ্যাবেলা 2 টাইম যদি করা হয় না, বেশ অনেকটা টাইম আর কি ফ্রি থাকতে পারি। আমি দেখেছি অনেক ভালো থাকি আর কি। গরমের পরিমাণটা এতটা যে আজ করবো পকোড়া, কাল করবো পকোড়া, করা হয় না। আর আমি দোকান থেকে এরকম ঠিক কেটে কেটে নিয়ে এসেছিলাম, মানে এরকম ছোটো ছোটো পিস করে নিয়ে এসেছিলাম পকোড়া করবো বলে, তো করাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে করছি চিকেন পকোড়া। আদিও পুরো মাথা চুল মানে খেয়ে নিল, মা কবে করবে কবে করবে, মাথা চুল টেনে ওরা নিজের মনে ছিঁড়ে ফেলছে। মা পকোড়া করছে না, মা পকোড়া করছে না, বলছে আজ করবে কাল করবে, এরকম বলছি আর করা হচ্ছে না। এত গরমের মধ্যে না রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করাটা অনেক ডিফিকাল্ট ব্যাপার সন্ধ্যাবেলার টাইমটা। তারপরে ওদের পড়াশোনার চাপ থাকে, আজ মানে সন্ধ্যাবেলায় পড়াতে বসে যাই, যে কারণে আর সে হয় না সময়টা, সমস্ত কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যে থাকার কারণে আর করাই হয়নি। তো আজকে করছি। আজকে তবে জানো তো ওই যে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশ অনেকটা পরিমাণে বেশি হয়ে গেছে আর কি, আমি নিজেও বুঝতে পারিনি। মানে বড় প্যাকেট হলে ঢেলে যাচ্ছি, চামচ দিয়ে ঢেলাম, পরে আবার এমনি ঢেলেছিলাম, তো বেশি হয়েছিল। তো ওখানে 3টে ডিম দিয়েছিলাম, 2টো ডিম বের করেছিলাম, পরে আরও একটা ডিম আমি অ্যাড করেছিলাম। পেঁয়াজ খানিকটা আমি একদম মানে গ্রেট করে দিয়েছি, আর পেস্ট করে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছিলাম, পেস্ট করে দিয়েছিলাম, রসুন আদা বাস যা যা আর কি দিতে হয় সেগুলো দিয়েই এখন করে নিচ্ছি পকোড়া। আর এরকম পকোড়া কিন্তু আগে আমার ঘরে দেখা যেত যে কয়েকটা দিন বাদে বাদে হতো, কারণ অনেক ভালোবাসি আমরা পকোড়া খেতে, মানে সবাই, আমরা বলে না প্রত্যেকে খুব ভালোবাসি, বিশেষ করে ঘরে তৈরি করে খেতে আরও বেশি ভালো লাগে। তবে মাঝখানে অনেক দিন সেভাবে করাই হয় না, কোনো রকম ভাজা পোড়া বা কিচ্ছু করা হয় না। তো যাই হোক আজকে ফাইনালি করছি, আমার আদিমের মনটাকে অন্তত অনেক শান্ত করতে পেরেছি। পকোড়াগুলো দারুণ হয়েছে, আর আজকে অনেকদিন পরে খেলাম। আগে তো প্রায় মানে আগে তোমরা যারা ব্লগ আমার প্রথম থেকে দেখে এসছো, তোমরা দেখেছো যে কয়েকটা দিন বাদে বাদে বানাতাম, আর এখন তো অনেক দিন পর পর বানাই, কারণ তেলে ভাজা জিনিস এখন খাই না বললেই চলে। একটা সময় প্রচুর খেতাম, কিছু ভাবতামই না। কিনে নিয়ে আসতাম দোকান থেকে চিকেন, আমি দোকানের মানে কেনা খাবারটা কম খাই, তো ঘরেই বানাই। তো যখন চিকেন নিয়ে আসতাম, চিকেন পকোড়া করতাম, ভেজ পকোড়া করতাম, বিভিন্ন রকম পকোড়া করতাম, আলুর পকোড়া। এখন কিচ্ছু করি না ঘরে। আদিও তো কবে থেকে চিল্লাচ্ছে, তো কাটিং করে নিয়ে এসেছি, কবেই রয়েছে ফ্রিজে, কিন্তু এত গরম আর ইচ্ছে করছিল না। আদিও ক্যামেরার সামনে একদম আসবে না, তো আমি বললাম যে আমি ক্যামেরাটা ওদের দিকে তাকিয়ে মানে ওদের দিকে আর কি অন করেছি, বলছি কথা বলবো না, আমি ক্যামেরাটা অফ করো। তারপরে ও রিভিউ দিল, বলে ভালো হয়েছে। যে ক্যামেরাটা ধরেছি তখন বলছে না ভালো হয়নি। তো যাই হোক, আর এই যে আমার পকোড়া রেডি, গরমা গরম পকোড়া। আর এর সাথে আদিমকে তো দিয়েই দিয়েছে, ওদিকে ওরা টমেটো সস দিয়ে ওরা খাচ্ছিল, আর তার সাথে নিয়েছিল কোনো চিলি সস। আর আমি আজকে কোনো সস ফস নিয়ে এমনিই খাবো, এখানটা হচ্ছে। আর এই যে লাস্টে আর ওই কটা বাকি আছে, আদিম তো আগে খেয়ে নিয়েছে। আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, এটা প্রত্যেকবারই হয়, আর গতবারও মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো নর্মালি আর কি, এটা কোনো কারণ না, মানে কোনো কারণ নেই মেলার পিছনে, যে পুজো বা কোনো অনুষ্ঠান কিছুই না। ওই ক্লাবের মাঠ আছে, তো মাঠে প্রত্যেক বছরই অ্যারেঞ্জ করে একটা মেলার জন্য। তো সেই মেলাটা বেশ অনেকদিন হয়ে গেছে, শুরু হয়েছে। তো মেলাতে যাব, কিছু প্রয়োজন মেটাতে বলতে পারো।
কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে নিতে হবে, ইমিডিয়েট লাগবে। আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, কাঁচের গ্লাস ভেঙে গেছে কদিন আগে। তো আর উপরে বাঙ্কের উপরে রয়েছে, তো বাঙ্কের উপরেও আছে, থাক ঠিক আছে। তারপরেও মেলা যেহেতু আছে, এখানটা আগের দিন দেখেছি, খুব ভালো ভালো কাঁচের গ্লাস দেখেছি, প্লাস আরও টুকটাক আমার প্রয়োজনীয় জিনিস লাগবে। তো ভাবলাম চলো দেখি মেলা থেকে যাই, ঘুরে আসি। আদিওম ঘরে থাকবে, দেখো আদিওম ঘরে থাকবে, আর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। আমার হাজব্যান্ড তো যাবেই না, বলে তুমি যাও তুমি যাও, চলো যাই একটু ঘুরে আসি। তো এই যে এখন যাচ্ছি। হ্যাঁ পাপা যাচ্ছে, গেট আটকে দাও, ঠিক আছে। তো চলো দেখি, বেরোনো যাক। বাড়ির কাছে মেলা ছিল, বাড়ির একদমই পাশে বলতে পারো। কিন্তু মেলাতে গিয়ে যেটা হলো যে মোবাইলের ব্যাটারি এত লো ছিল, মানে আদিমকে বলছিলাম যে মোবাইল তোরা ধরিস না, এখন আমার একটু লাগবে, মোবাইলটা নিয়ে একটু বেরোবো। কিন্তু যেটা হয় আর কি, বললে শোনে না। তো ওখানটায় মেলাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি যেটা কিনতে গেছিলাম, কিনেছি কিছু কিছু জিনিস, বাট আমার ব্যাটারি লোর জন্য ভিডিও পুরো করতেও পারিনি। আদিও মেঘো টিভি দেখছে, আর সেই কারণে এখন দরজাটা বন্ধ করে দিলাম, বড্ড আওয়াজ আসছে সেই কারণে। মেলা থেকে তো ঘুরে এলাম, কি অবস্থা, মেলায় গেছি, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইল অফ হয়ে গেছে। আমি দেখেছি কম চার্জ আছে, আমি জানতাম যে মোবাইলে চার্জ নেই, চার্জ কম আছে মোবাইলে। তো আমি আদিমকে বললাম, দেখ মোবাইলটা ঘাটাঘাটি করিস না, এখন আমি মেলায় যাবো, একটুখানি ভিডিও করবো। ও মা, ওখানটায় গিয়ে আমি একটা কাপ মানে কিনতেও পাইনি, একটু দেখাতে না দেখাতে তারপর হচ্ছে অফ হয়ে গেল মোবাইল পুরোপুরি, আর কিছু করতে পারিনি। তো মেলা থেকে কী কী কিনলাম না কিনলাম, অনেক কিছু কিনেছি, মানে আমার প্রয়োজনীয় বলতে আমার রান্নাঘরের। আর তোমরা তো জানো বরাবরই যে আমি আমার শখের জিনিস বলতে আমার ঘর বাড়ি সাজাতে আমি ভীষণ পছন্দ করি, ওইটা হচ্ছে মেন ব্যাপার আমার কাছে। আমি জামা কাপড় দেখো তো আমি খুব একটা কিনি না, মানে যখন একবার যাই আমি পুজোর সময় কিনি বা পয়লা বৈশাখের সময় যা কিনি, একবার একটু বেশি করে কিনে রাখি, ঠিক আছে, মানে আমার যতটুকু লাগবে অবশ্যই ততটুকু। কিন্তু বাদবাকি সময় যখন কিছু কিনে রাখি না, আমার ঘর সাজানোর জিনিসটাই বেশি প্রেফার করি আর কি। তো আমার যেগুলো খুবই দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি। তো দেখাচ্ছি তোমাদেরকে যে কী কী কিনেছি না আর কিনেছি। আর হচ্ছে চিকেন পকোড়া করে খেয়ে গেছি, পেটটা পুরো ভারী, তবুও জিলেপি নিয়ে এসে জিলেপিও খাওয়া হয়েছে। মেলা বলতে এখানটা সেরকমভাবে জিলেপি পাই না, আর যে কোনো মেলায় গেলে দেখো জিলেপি পাঁপড় এই দুটো একটু বেশি লোভ লাগে আর কি। তো পাঁপড় তো পাওয়া যায় না, জিলেপিটা পাওয়া গেছে, তো জিলেপি নিয়ে এসেছিলাম, জিলেপিও খেলাম, মানে সমস্ত কিছু খাওয়া দাওয়া হলো। তো যাই হোক তোমাদেরকে দেখায় কী কী। আর আম নিয়ে এসেছি, এই যে এখানটা আছে 2 কিলো আম আছে, আমগুলো না খুব ভালো পেলাম, একদম পাক্কা একদম। তো এই আম হচ্ছে নিয়ে এসছে, আর তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি একটু রেস্ট নিয়ে নিই, আমি আবার দোকানে গেছিলাম এসে। যাই হোক একটু রেস্ট নিই, পরে তোমাদেরকে দেখাচ্ছি কি কিনলাম না কিনলাম। এই যে দেখো এই খাটে বিছানাটা আমি তো দেখলে বেড কভারটাকে চেঞ্জ করলাম বিকেলবেলাতে। আর আদিওম দেখো পড়াশোনা করেছে, আমার বাবুর দল পড়াশোনা করে খাটে কী অবস্থা করেছে একবার দেখো, এই হয়। আজকে সন্ধ্যার পর থেকে পুরো পেট একদম ভর্তি হয়ে রয়েছে, তারপরেও মানে সন্ধ্যার পর থেকে আজকে বেশ অনেক কিছু খাওয়া হয়ে গেল, কারণ ও যে পকোড়া খেয়ে তো গেলাম। আর হ্যাঁ, অনেকটা পরিমাণ পকোড়া করেছিলাম, যদিও ফ্রিজে খানিকটা আবার তুলে রেখেছি, মানে পুরো ভাজিনি আর কি, ম্যারিনেট অবস্থায় তুলে রেখেছি, কারণ অনেকটা দেখলাম করা মানে ম্যারিনেট করে রেখেছিলাম, তো লাগবে না অতটা, সেই কারণে তুলেও রেখেছি। যাই হোক পকোড়া খেয়ে তারপরে আবার গেলাম মেলা থেকে জিলেপি নিয়ে এসেছিলাম, তো সেটাই খাওয়া হলো, তো জিলেপিও খাওয়া হলো। আর এখন রাত্রেবেলা যাব কিচেনে। তো যেহেতু আদিও বলেছিল যে আম দিয়ে আর আর দুধ দিয়ে রুটি খাবে আজকে, সেটাই ঠিক করেছিলাম। আর যেহেতু আমরা সন্ধ্যাবেলাতে রুটি খেয়েই নিয়েছি, মানে চিকেন পকোড়া খেয়ে নিয়েছি, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না, তার জন্য ভাবলাম কি যে না প্লেন একটুখানি আম দিয়ে খেয়ে নেবো। তা আমার হাজব্যান্ড বললো না একটুখানি আলুর মানে সাদা আলু যে সবজিটা আর কি, সেটা আর কি করতে বললো তার সাথে। তো আর ও খেয়েছে পকোড়া, আমার হাজব্যান্ড পকোড়া খেয়েছে, ও অল্প খেয়েছে, ও বেশি খায় মানে খুব একটা ভালোবাসে না ওই সমস্ত খাবার, ভালোবাসে না মানে এরকম না, মানে খুব আমরা যেমন একটু বেশি খেয়ে নেবো, ও আবার অতটাও খেতে চায় না। তো যাই হোক ও খেয়েছে, তা ও আমাদের তুলনায় কম খেয়েছে। তো সেখানে বললো যে না আমাকে যেমন সবজিও করো, তো আলু সবজি করছে একটুখানি। আর সাদা আলু সবজি তো খেতে অনেক ভালো লাগে, কিন্তু আদিওম ক্ষেত্রে কী হয়, সাদা তরকারিটা ওরা ঠিক পছন্দ করে না, মানে খেতে ভালো লাগলেও ওরা ঠিক বোঝে না, হলুদ না হলে তরকারিতে বলে মানে কেমন তরকারি, কীরকম তরকারি, হাজার একটা কথা। সেই কারণে হালকা একটুখানি হলুদ দিয়েছি, কালো জিরে সোমবার দিয়েছিলাম।
ব্যাস এইটাই, আর তার সঙ্গে আম কেটে নিয়েছি। তো এইটাই হচ্ছে আজকে রাত্রেবেলার আমাদের ডিনার মেনু। তবে হ্যাঁ, ওই যে বললাম সন্ধ্যা থেকে আজকে বেশ অনেক খাওয়া হয়ে গেছে, মানে বলতে পারো অনেকটাই। তো 4টে আম আর কাটিনি, এখানটা 2টো আম কেটেছি, তোমরা দেখতে পাচ্ছ। 4টে আম বের করেছিলাম, 4টে আম কাটবো। তারপর যেহেতু আলু সবজিটা করলাম, সে কারণে 2টো আম কেটে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর আমগুলো এত ভালো ছিল না, পুরো গাছ পাকা আম ছিল, ওটা বলছিল গাছ পাকা আম। দামটাও বেশি নিয়েছিল, কিন্তু সত্যি খেতে ভালো, অনেক ভালো ছিল। তো এই যে হচ্ছে রাত্রেবেলা ডিনার মেনু, আলুর সবজি আর তার সাথে আম কেটে নিয়েছি আর রুটি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে এসেছি কিচেনে এসে এখন কিচেন ভালো করে ক্লিন করার পর্ব চলছে আর কি। শিউলি মিত্র নামে আমাকে একজন কমেন্ট করেছিল, মাঝে মধ্যে আমাকে কমেন্ট করে, বলছে দিদি তুমি তোমার নাইট টাইম যে কিচেন ক্লিনিং একটা রুটিন সেটা শেয়ার করবে প্রপারলি আর কি। তো আমি তোমাকে বলছি, আমার কিন্তু অলরেডি শেয়ার করা আছে নাইট টাইম কিচেন ক্লিনিং। তারপরেও তো দেখো প্রত্যেক দিন আমি কী করি, কি ক্লিন করি। এর আগে কিন্তু আমি যে কন্টেনারগুলো আমি রাত্রেবেলা ইউজ করেছি না কেন, মানে কিচেনের যে কন্টেনারগুলো থাকে আর কি, লবণ তারপরে হলুদ যা যা আর কি মশলা কন্টেনার, সেগুলো হালকা ফুলকা করে একটুখানি টাওয়াল দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু আমি এই বাদবাকি কাজকর্মগুলো করতে আসি। তো হ্যাঁ, তুমি বলেছো, আমি আরও একদিন ভেবেছি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি শেয়ার করব, ইচ্ছে আছে, ডেফিনেটলি আমি শেয়ার করে দেবো। তবে হ্যাঁ, এখন না, কিছুদিন যাক তারপরে। আর নর্মালি আমি তো প্রত্যেকদিনই ক্লিন করে থাকি, সেটাও তো তোমরা দেখেই থাকো। তো হ্যাঁ, ডেফিনেটলি শেয়ার করবো, তবে কিছুদিন পর। সমস্ত বাসন মেজে নিয়ে কাউন্টার টপ ভালো করে ক্লিন করে দিয়েছি, পাশে যে টাইলসগুলো সেগুলো কিন্তু মুছে দিয়েছি। একদম অনেকক্ষণ সময় ধরে দেখানো সম্ভব না, কেটে কেটে একটু শেয়ার করলাম। আর এই যে এখানটা দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু ভালো করে আমার ক্লিন করা কিন্তু অলরেডি হয়ে গেছে। সিঙ্কও ক্লিন করে নিয়েছি। তবে হ্যাঁ, একদিন ভেবেছি যে প্রসেসে আমি সিঙ্কটা ডিপ ক্লিন করি, একদিন করতে হবে এই সপ্তাহের মধ্যে। আয়রনের হালকা হালকা দাগ এক এক জায়গায় জমেছে, তো অবশ্যই সেটাও দেখাবো। আদিমের বাবাকে ওই ঘরে বন্ধ করে রাখলাম, কারণ 3জন মিলে প্রচণ্ড পরিমাণে মনের সুখে গান করছে, চিল্লামিল্লি করছে। তো নয়েস আসছে ভীষণ পরিমাণে, তো আমি বললাম যে তোমরা একটু থাকো, একটু বন্ধ করে দিলাম। আজকে লিটারেলি ভীষণ পরিমাণে টায়ার্ড, মানে ভীষণই পরিমাণ টায়ার্ড থাকার একটা মেন কারণ হচ্ছে দুপুর থেকে বাইরে হাওয়া দিচ্ছে, দেখো জ্বালা ঢং করে লেগে গেল। তো যাই হোক, মানে প্রচণ্ড পরিমাণ টায়ার্ড হওয়ার কারণ সন্ধ্যাবেলায় যে চিকেন পকোড়া করলাম, তারপরে আবার মেলায় গেলাম, মেলা থেকে আসলাম, এসে আবার খাবার করলাম, খাবার করে নিয়ে বাসনপত্র সব মেজে, মানে একটু কেমন কেমন যেন লাগছে এখন, মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি। তো এখন 12:30 বেজে গেছে, আর অনেকটা রাত হয়ে গেছে আজকে। মানে 12:30টা আমাদের কাছে অনেক রাত সেরকমটা নয়, আমাদের লাইফস্টাইলটা এমনই হয়ে গেছে 12:30 নর্মাল, কিন্তু মানে খেতেও আজকে মানে লেট হয়ে গেছে। এমন দিন 12:30টার সময় কাজটা কমপ্লিট হয়ে যায়, আর 12:30 বেশি বেজে গেছে এখনো। এই দাঁড়া, কথা বলছি, দেখেছো? দেখো, বলে এলাম যে একটুখানি দাঁড়াতে। কে? ছেলে না ছেলের বাবা? কে? ছেলে না ছেলের বাবা? আদিম আবার বেরিয়ে ওই ঘরে গেছে। তো যাই হোক, তোমাদেরকে দেখায় যে কী কী কিনলাম, সব কিছু বের করে রেখেছি, কিছুই কিনিনি। তো এখান থেকে গেছিলাম বেসিক্যালি একটা জিনিস নিতে আর কি, তো সেটা দেখেও ছিলাম, কিন্তু এত দাম বলছে সেই জিনিসটা আর আনতে পারলাম না। তো যাই হোক, সেই জিনিসটার কথা এখন বলবো না, এরপর দিন আমি কিনবো, তারপর কিনে তোমাদেরকে আমি দেখাবো আর বলবো যে মেলাতে এই জিনিসটা আনতে গিয়েছিলাম, ঠিক আছে? ওটা সারপ্রাইজ থাক। তোমাদেরকে দেখায় কী কী নিয়ে এসেছি। কাচের কাপ নিয়ে এসেছি, এই ডিজাইনটা আমার মানে কি বলতো, আমি সবসময় প্লেন পছন্দ করি, কিন্তু প্লেন একদম খুব ভালো পেলাম না, যেটা পেয়েছিলাম বড় বড় পেয়েছিলাম। তো এই ডিজাইনটা, এই যে ডিজাইনটা সুন্দর, কিন্তু আমি আবার প্লেন পছন্দ করি। তো আমার দিদি আবার সমস্ত মানে কারুকার্য করা জিনিস বেশি পছন্দ করে, আমি আবার পুরো প্লেন পছন্দ করি। যাই হোক, এই কাপ নিয়ে এসেছি 6টা, ঠিক আছে? তো এই যে এই কাপ 6টা নিয়ে এসেছি, আর সবার দেখালাম না। আর এই কাপগুলো নিয়ে, এই কাপটাও বেশ পছন্দ হয়েছে। এই কাপটা হচ্ছে দেখো, একটু সারা গা একটু ফোটা ডট 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 দেওয়া আছে, দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ, তো কি নোংরা দেখো ভিতরে। তো যাই হোক, এই কাপটা নিয়ে এসেছি 6টা। তো এইটা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে এই যে একটা, এইটা আমার একটা আছে, বড় আছে, কিন্তু টমেটো মানে পকোড়া খেলাম বা যাই করি না কেন, টমেটো সস বা যে কোনো সস দিতে গেলে ছোটো ছোটো বোল হলে ভালো হয়। আর আমার যেটা আছে সেটা বড় আছে, মানে এর থেকে 1 সাইজ বা 2 সাইজ বড়, বেশ ভালোই বড়। তো সে কারণে এইটা একটা নিয়ে এলাম, একটাই হয়ে যাবে, আর আছে যেহেতু। আচ্ছা, এই যে এইটা না, এই যে এই সেটটা, এটা একটাই নিয়ে এসেছি, কারণ এটা হচ্ছে সেম ডিজাইনে আমার 6টা ছিল এর আগে, তার মধ্যে 3টে পুরো ভেঙে গেছে, আমার 3টে ভেঙে গেছে, আর ওপরে মানে বাকির উপরে এখনো 3টে রয়েছে এই কাপ।
তো সেই কারণে আমি নর্মালি কাঁচের কাপ এখন আমি ব্যবহার করি না, আগে খুব করতাম, এখন আর আমি করি না, মানে খুব ভেঙে যায় তো সেই কারণে আর কি কাজ করতে গেলে। আর কিচেনটা ছোট, নিচে নামিয়ে রাখতে গেলে এখানে রাখি নয় টেবিলের উপরে রাখি, আদিও দৌড়দৌড়ি করে, যে কারণে ভেঙে যায় খুব তাড়াতাড়ি। কিচেনটা বড় হলে বা স্টোরেজ যদি অনেক থাকতো তাহলে একটা ব্যাপার ছিল। তো এই কাপ না 6টার মধ্যে 3টে ভেঙে গেছে আর 3টে আছে, তো 3টে যেহেতু আছে সেই কারণে আমি আর একটা কিনলাম, তাহলে 4টে হবে। আর এই কাপ আর একটাও ছিল না, এক পিসে ছিল। তো থ্যাংক গড আমি পেয়ে গেছি, এটাই যা। তো এইটা আমি নিয়ে এলাম, তো 3টে আছে আর এই একটা, 4টে হয়ে গেল এই ডিজাইনটা। এইটা হচ্ছে 2টো নিয়ে এসেছি, কারণ কাচের হ্যান্ডেলওয়ালা একটু গ্লাস টাইপের নেই আমার কাছে। আমার কাছে আছে ওই ইয়ের আছে, ওই সিরামিকের আছে, বাট কাচের নেই। তো এটা আদিমের জন্য 2টো আনলাম, এই 2টো। আচ্ছা তোমাদের দাম কি বলে দেবো নাকি? এই 70 টাকা করে পড়েছে এক একটা কাচের গ্লাস, ঠিক আছে। আর এটা এক একটা পড়েছে হচ্ছে তোমার 40 টাকা করে পড়েছে না গো কাচের, হ্যাঁ কাচের এগুলো হচ্ছে এক একটা 40 টাকা করে পড়েছে কাপগুলো। আর এটা নিয়েছে এক একটা 20 টাকা করে, ঠিক আছে। বাস এইগুলো কিনেছি, আর কিচ্ছু কিনিনি। যেটা আর কি কিনতে গেছিলাম আর কি বেসিক্যালি ছিল, বাট এত দাম বলছে না, তো সেই কারণে ভাবলাম মেলা থেকে কেন নেবো, গড়িয়াহাট থেকে নিতে পারি। কিন্তু গড়িয়াহাট থেকে আনতে গিয়ে আমার ভেঙেই গেল, মানে হয় এটা, কারণ এর আগে আমি গড়িয়াহাট থেকে যা যা কিছু কিনেছি না কেন 2-1টা ভেঙেছে, এরকম হয়েছে। তো এখন খুব টায়ার্ড লাগছে, মানে কখন বিছানা যাবো। আর বাসন যেহেতু মেজে এসেছি, এই টি শার্টটা মনে হচ্ছে কখন খুলবো, বিরক্ত লাগছে। মানে এইটাই যেহেতু পরেছিলাম স্নান টান করার পরে, সেই কারণে মানে এটাই পরে নিলাম, মানে রান্নাবান্না করলাম আর কি, খাওয়া দাওয়া করলাম। তো চলো, কেমন লাগলো আমার এই জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো।